হ্যালো গাইস, এখন বিকালবেলা, তাই ইনাকে নিয়ে একটু পার্কে চলে আসলাম। স্যাটারডে, আমার কাজও নেই, ইনার স্কুলে নেই, আমারও লেখাপড়া নেই, ইনারও লেখাপড়া নেই। বেশ চিন্তা করলাম না একটু ঘোরা যাক ইনাকে নিয়ে। সারাদিন কাজ টাজ করলাম, রান্না করলাম, বেশ মিস করে ফেললাম। তোমাদের আমি নেক্সট টাইম শেয়ার করবো। আজকে আমি রান্না করেছি হায়দ্রাবাদের বিরিয়ানি অ্যান্ড ভেজিটেবল কাসকি মাছ। এটা আস্তে আস্তে করবো। খুব সুন্দর পার্কটা, এত সুন্দর লাগছে বিকালবেলা। বাট তারপরও মনে হয় আমার বাংলাদেশ অনেক সুন্দর। এই কিছুই না, জানি না কেন আমার বাংলাদেশে থাকতে মনে হয়েছে কি বিদেশ জানি কত সুন্দর, কত জানি সুন্দর, লন্ডন কত জানি সুন্দর। বাট নো, ইজ নট ট্রু। যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন আমি ভাবছিলাম ইন্ডিয়া যাচ্ছি, কত জানি সুন্দর। যেয়ে দেখি না আমাদের বাংলাদেশের মতনই তো, মনে হচ্ছে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। সরি, ইন্ডিয়া যারা দেখবে তারা মাইন্ড করো না, তোমাদের কাছে তোমাদের দেশ ভালো লাগবে। অনেক গভীর, এই পানিটা অনেক গভীর, দেখা কত ভালো, আর ও পাশে দেখো কত সুন্দর। আমি না করি, দেখো হাঁসগুলি। আমি শুনেছি ব্রিটেনের রানী এলিজাবেথের নাকি হাঁস খুব প্রিয় ছিল। দ্যাটস ওয়াই ওরা সব জায়গার মধ্যে ওরা হাঁস রাখে, এটা নাকি আমাদের শুভ সংকেত। বাট জানি না কতটা সত্য। কবুতর হাঁস থাকবেই। দেখো জায়গাটা কেমন লাগছে, মনে হচ্ছে না পুকুর, আমাদের গ্রামের কোনো এক পুকুর এখানে। আমার কাছে তাই লাগছে, মনে হচ্ছে গ্রামে কোনো এক পুকুরে মাঝখানে বসে থাকি। সাঁতার তো জানি না, এটা পুকুর হলে তো ডুবে গুছু করা যেত, বাট এটাকে গুছু করা যাবে না। এটা ওরা এখানে কেউ যেতে পারবে না, ওরা মেনশন করে দিয়েছে দিস ইজ ভেরি ডেঞ্জারাস। হাঁটবো, কথা বলবো, দেখবো। Inaya, goye. Baba বসে গেছে। Baba bye. Baba bye. Inaya, Inaya. Wow, nice. মনে চাচ্ছে 1 মিনিটের জন্য যদি বসে থাকতে পারতাম। থ্যাংক ইউ। দিস ইজ আই দাম আমাকে দিচ্ছি নাও। থ্যাংক ইউ। বাট এখানে সব ফ্লাওয়ার হাতে নিবে না, ওকে? বিকজ আমি জানি না কোন ফ্লাওয়ার কীরকম, কিছু ফ্লাওয়ারের মধ্যে পোকা থাকতে পারে। অ্যান্ড আই ডোন্ট নো। ইনায়া, তুমি আর টাচ করবে না। আমি এখন এক সেকেন্ডে দুধ দিব। না না ইনায়া, বি কেয়ারফুল। বাচ্চারা তাই করে না। আর ভাড়া ভাড়া সবসময় ভয় পায়, এখানে এখানে যেও না, ওখানে যেও না, ওটা করো না। তো সব মারা এরকম হয়, নট অনলি মি। ঠিক বলেছি না? আমার না একটা গান গাইতে ইচ্ছে করছে, বাট আমার গলার বয়স একদমই ভালো না। সরি, আমি গান গাবো না। সো সরি, মেরে দিয়েছে। ওখানে একটা কাপল বসে আছে, দেখো দেখা যাচ্ছে নাকি আমি দেখতে বুঝছি না, মাইন্ড করতে পারে। বেদনার মধুর হয়ে যায় তুমি যদি চাও। আর তো পারি না, গান পারি না আমি। না গান কোনোদিন না মেমোরাইজও করি না, জানো। অনেকে আছে দেখি একসাথে পুরো গানটা গেয়ে ফেলে, মেমোরাইজ করে। বাট ওইটা আমি কোনোদিন করতে পারি না। গান মেমোরাইজ করবো কেন? গান শুধু শুনবো অ্যান্ড ফিল করবো। জানো, গান শোনা কিন্তু খুব ভালো। আমি যখন IELTS দিয়েছিলাম না, তখন আমার একটা রাইটিংয়ের মধ্যে একটা টপিক ছিল তোমার পার্ট 2-তে, তুমি মানে গান কতটুক আমাদের জন্য ভালো আর কতটুক খারাপ। আর সেটার মধ্যে লেখা আমাকে মেনশন করতে হয়েছে
মানে ভালো সাইডটি বেশি আমাকে মেনশন করতে হয়েছে। অ্যান্ড পয়েন্ট কী ছিল জানো, আমার তার মধ্যে ছিল যে গান শুনলে হার্ট ভালো থাকে, গান শুনলে দুশ্চিন্তা দূর হয়, এবং হার্ট অ্যাটাক যেটা হার্ট স্ট্রোক বলে সেটা ঝুঁকি কমায় গান। তা দেখো তো গান কত বড় একটা মেডিসিন, তো প্লাস পয়েন্ট দেওয়াই উচিত। অ্যান্ড মাইনাস পয়েন্ট ছিল গান, আমি মাইনাস পয়েন্ট খুব কম দিয়েছি, আমি মাইনাস পয়েন্ট দিয়েছি গান শুনে সময় নষ্ট হয়, প্লাস এটা নিয়ে অনেক কিছু লিখে ফেলেছিলাম, আর এছাড়া কিছুই না। আর গান যে কোনো গেতে পারে, যার সুর নেই সেও গান গেতে পারে, যার সুর আছে সেও গান গেতে পারে, দেখ এটা গানের একটা বেস্ট পয়েন্ট এগুলি দিয়েছিলাম। আর গুড পয়েন্ট তো দিতে 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 অনেকগুলি দিয়ে দিয়েছিলাম। স্যার ম্যাডামরা বলতেছিল এত গুড পয়েন্ট, তখন বলতেছিলাম হ্যাঁ স্যার গান শুনে তো এটা হয়, ওটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়। স্যার বলতেছি ওকে, আর যদি তোমার এক্সামে মেন এক্সামে যদি এটা চলে আসে তাহলে তো তুমি রাইটিংয়ে মনে হচ্ছে সাথে সাথে পেয়ে যাবা। কিন্তু স্যার 9 পেলে ভালো হবে, 7 না, স্যার না, নয়তো আমাদের বাংলাদেশে পাই না, না বললেই চলে। চাই আচ্ছা, আস্তে আস্তে তোমাদের সাথে অনেকগুলো কথা বললাম, জানি না তোমরা আমার ভিডিওটা দেখো কি দেখো না, বাট জানো আমার প্রত্যেকটা স্যার খুব ভালো ছিল, আর আমাকে খুব কেয়ার করতো। নট অনলি স্যার, ম্যাডামরাও আমাকে অনেক কেয়ার করতো। আই লাইক ইট। আমি কি ব্র্যান্ড পাবো, আইটিএস আমার স্কোর কত আসবে, আমার স্যাররাই না আগে বলে দিয়েছে তোমার স্কোর কিন্তু এত আসবে, তুমি রাইটিং এত পাবে, তুমি রিডিং এত পাবে, তুমি স্পিকিং এত পাবে, তুমি লিসেনিং এত পাবে। কীভাবে বলে দিয়েছে আমি নিজেও জানি না। জানো আসলে কি স্যারদের একটা আইডিয়া থাকে, ওরা অনেক স্টুডেন্টদের দেখে তো ওরা বুঝতে পারে। আবার তুমি জানো গ্রামার তোমার সব কিছু দেখলে বোঝা যায় যেন কতটুকু পারবে, গ্রামার ঠিক আছে নাকি, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে নাকি, সব কিছু চেক করে। তো তোমার আইটিএস তো আর এভাবে মার্ক করে না, গ্রামার দেন তোমার গ্রামার চেক করে, প্রোনাউন্সিয়েশন চেক করে, ফ্লুয়েন্সি চেক করে, এভাবে তোমাকে আইটিএস মার্ক করে, দেন নাম্বার দেয়। বাট আমি কিন্তু গ্রামার খুব ভালো ছাত্রী, এটা কিন্তু ট্রু, গ্রামার খুব ভালো জানি। বাট এই দিন শেষে না গ্রামার ইউজই করি না, কারণ গ্রামার ইউজ করতে গেলে নিজে সব ভুলে যাবো, তাই দ্রুত বলার জন্য কি বলি আর কি বলি না তার ঠিকঠাক রাখি না, বলার দরকার বলে যাই, বোকা বলে জানলেই চলে, আদারওয়াইজ কিছুই লাগে না। ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলবে, ফিউচার টেন্স বলবে, পারফেক্ট টেন্স বলবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আমি তো গ্রামার তোমার টেন্সই পড়েছি 42টা, বাট 42টা আননেসেসারি, তোমার 4-5টা টেন্স জানলেই হয়ে যাবে। আর যদি আইটিএস দিতে চাও তো ডেফিনেটলি তোমার জানতে হবে, নাহলে 42 স্কোর কোনোদিনও পাওয়া সম্ভব না, এটা আমার সাজেস্ট। কথা বলতে বলতে অনেক বড় ফেললাম। অ্যান্ড তোমার যারা যারা আমার ভিডিও দেখবে জানি না তোমাদের ভালো লাগে কি লাগে না, তাও জানি না, বাট চেষ্টা করি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, মাত্র তো নতুন। আমি অনেক হাসি, কিছু মনে করো না। বলো আমি এটার মধ্যে আসবো, এখানেও আমাকে যেতে বলো, এটাকে আমার অ্যালাউ নেই আম্মু এখানে, ওরা তো ভয় পেয়ে যাবে, আমি যদি এটার মধ্যে যাই যে বাচ্চাটা ভয় পেয়ে যাবে। ও মাই গড, এত বড় বাচ্চা আছে নাকি আবার, আমি তো বাচ্চা না, আমি বড় হয়ে গেছি। বড় কেন, আমি তখন বড়ই, ম্যাচুরিড। দিস ইজ অনলি ফান। দেখো কি করছে, ফান। বাট আমি বসবো, আমি কোথায় বসবো জানো, আমি ওখানে যেয়ে বসে থাকবো, ওইটার মধ্যে বসবো, আমার খুব মজা লাগে। আমাকে আরেকটা পার্কে ভিডিও দিব, ও পার্কে এত সুন্দর আর এত ভালো লাগে,
আমি নিজেই দোলনার মধ্যে সুইংয়ে বসে থাকি, আমার বসে বসে আমি নিজেই সুইমিং করি। আমার এত ভালো লাগে পার্কটা। আমি নেক্সট টাইম যদি যাই ও পার্কটার মধ্যে ডেফিনেটলি তোমাদের জন্য একটা ভিডিও দেবো। পার্কটা খুবই সুন্দর, বাট আমার বাসা থেকে অনেক অনেক দূরে। বিকজ আমি তোমাদের বলে দিই আমি ইলফোর্ড থাকি, ইলফোর্ড। ওকে, নিয়ারেস্ট তোমার গ্রিন স্ট্রিট। গ্রিন স্ট্রিট তোমরা সবাই হয়তো যারা লন্ডন ছিল সবাই গ্রিন স্ট্রিট ডেফিনেটলি ছিল। তার তার বেশি দূর না, নিয়ারেস্ট একটা এলাকা ইলফোর্ড। আমি ইলফোর্ড থাকি, আমরা অ্যাড্রেসও দিয়ে দিলাম তোমাদের। আমি কোথায় থাকি বাট বাড়ির নাম্বার দিব না, সো সরি, রোডের নাম্বার। যেটা আমার সম্ভব না, এখানে আমার প্রাইভেসি মেনটেন করতে হবে। Just enjoy and fun. ইরায়া, আমি ওটার মধ্যে যে বসো না, আমার ওটা খুব ভালো লাগবে। ওটার মধ্যে যে বসো, ওটার মধ্যে বাচ্চা খুব বেশি ভয় পায়। তোমরা আনন্দিত হবা, দেখো। ট্রাস্ট মি, আমি তো প্রচুর ভয় পাই। বসো 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 বসো। ইয়েস, আমি ঘুরাবো। ঘুরাও না, ও এরা তো ভয় পাচ্ছে। মাথা ঘুরছি। ওকে 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 ওকে, তাহলে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আনাদার কোনো প্লেসে দেখা হবে। বাই, ভালো থাকো সবাই, দোয়া করি। আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। আল্লাহ হাফেজ, বাই বাই।